বলবো, বাংলাদেশ থেকে যদি সন্ত্রাসী দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি খুন দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি তাজাবাজি দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি টেন্ডারবাজি দূর করতে চান, বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশ থেকে যদি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে চান, বাংলাদেশ থেকে সব চুপ টাকা বদমাশ লাঠিয়াদের রাজনীতি যদি বন্ধ করতে চান, টাকা পাচার যদি বন্ধ করতে চান, পেন ডাকাতি যদি বন্ধ করতে চান, শেয়ার বাজার ডাকাতি যদি বন্ধ করতে চান, পথ একটা, আল্লাহ কোরআনের বাতি সংসদে জ্বালাতে হবে। আল্লাহ কোরআনের বাতি সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? দেখেন কয়েকজন বুড়া প্রস্তুত, বাকিরা নাই। আল্লাহ কোরআনের বাতি সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত কারা কারা আছেন দেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, বড় আস্তে বললেন ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র তো দেখলেন বহুদিন, দেখেন নাই? আর আস্তে বলেন, তুই আর কি দেখছ? তোর বয়স হতে বড় ওই দিন। হ্যাঁ, সবার চেয়ে জুড়ে বলে সে দেখছে। তোর বয়স কত হয়েছে? 10 বছর। আপার আমাদের মানুষ তুই, ঠিক না? ও আর কি গণতন্ত্র দেখছে? ও তো ফেসিবাদ দেখছে। ও কি দেখছে? তোর জন্মই তো ফেসিবাদের আমলে, আপার আমলে। তুইও নাই, তোর আপাও নাই। যা, এই আপার রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাক, তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন। গণতন্ত্র বাংলাদেশে দেখলেন, ধর্ম নিরপেক্ষতা দেখলেন, জাতীয়তাবাদও দেখলেন, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখলেন। একবার কি আপনার মনে হয় না যে একবার ইসলামকে দেখি? বুঝেন না? আপনি তো সব তন্ত্রমন্ত্র দেখেছেন। কোন তন্ত্রমন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? কোন তন্ত্রমন্ত্র মানুষের জানের নিরাপত্তা দিতে পেরেছে? কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারছে? কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারছে? কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারছে? আমাদের ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, ইফটিজিং, যত অপরাধ আছে এগুলো বন্ধ হইতে মাত্র 3 মাস লাগবে। কয় মাস? 3 মাসের ভিতর সব সাইজ। আমাদের দেশে এরা ইসলামকে কেন এত ভয় পায় দেখেন না? নারী শিক্ষা কমিশন কয়েকটা বেরিয়েছে না এখন? প্রশ্ন হলো, তুই নারী শিক্ষা কমিশনের তদন্ত দিবি, ভালো কথা। তারা তাদের তদন্ত কমিশনে কি লিখছে? রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে। এটার সাথে নারী সংস্কারের কি সম্পর্ক? এরপরে লিখছে কি জানেন? আমাদের রাষ্ট্রকে এটা ইহজাগতিক রাষ্ট্র লিখতে হবে, মানে এই রাষ্ট্রের সাথে পরকালের কোনো সম্পর্ক নাই। প্রশ্ন হলো, ভাই তোরা ধর্মের এত ভয় পাস কেন? ইসলাম তোর কি ক্ষতিটা করলো? তারা জানে যদি ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে আর বড় বড় বোতল খাইতে পারবে না। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর চুরি করতে পারবে না। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর দুর্নীতি করতে পারবে না। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর চাঁদাবাজি করতে পারবে না। এজন্য তারা নানা কলে কৌশলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় থেকে দূরে নিতে চায়। আমি আমার তারুণ্যকে, সারা বাংলাদেশের তারুণ্যকে একই মেসেজ দিচ্ছি, সারা বাংলাদেশের তারুণ্যকে এক বার্তা দিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, প্রস্তুত হন। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় তারা সূচিত হয়ে গিয়েছে। বাংলাদেশে আর দূরের সময় নাই, বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। সংসদে কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো, সত্যি হবে না। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাকবীর। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি সব জায়গায় বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার অস্ত্র বাংলাদেশে একটাই, সেটার নাম ইসলাম। বলেন, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম সবাই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম সেই ইসলামকে আপনি বাংলাদেশে মাইনাস করতে চাইবেন? আমরা জীবিত থাকতে ইনশাআল্লাহ এই নারী সংস্কার কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করবেন। এখন তো মুখে বলতেছি আলহামদুলিল্লাহ,
যদি এটা বন্ধ করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ বলেন। কিন্তু তারপরে এটা বাস্তবায়ন হতে দিব জুড়ে বলেন। তারপরে এই সমস্ত নারী সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব। লেখছে কি জানেন, বেশ্যাদেরকে শ্রমিক মর্যাদা দিতে হবে, পতিতাদের। আচ্ছা প্রশ্ন হলো, পতিতাদেরকে যদি শ্রমিকের মর্যাদা দিতে হয় তাহলে চুরে দুষ করলো কি? কত কষ্টের কাজ করতেছে বেচারা, কত কায়দা কানুন করে, জীবনের রিস্ক নিয়ে, গণধুলায় রিস্ক নিয়ে আপনার পকেট থেকে সে টাকা চুরি করছে। প্রশ্ন, আপনি যদি বেশ্যাদেরকে অধিকার দিতে চান, চুরে দুষ করলো কি? এগুলা মূলত হলে এগুলা কি জানেন, কারণ তারা তো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে। এই চুরদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেব না ইনশাআল্লাহ। এবার ডাইরেক্ট পথ একটাই, মত একটাই, সেটার নাম বলেন না। এবার পথ একটাই, মত একটাই, সেটার নাম বলেন। এবার পথ একটাই, মত একটাই, সেটার নাম জুড়ে বলেন। পথ একটাই, মত একটাই, সেটার নাম পথ একটাই, মত একটাই, সেটার নাম ইনশাআল্লাহ বলেন। দেখেন, আমি আপনাদেরকে একটা হিসাব মিলাই, খুব সহজ হিসাব। পৃথিবী 100 বছর পর পর একটা পরিবর্তন হয়, হয় না? এই 100 বছর কি হবে জানেন? গত 100 বছর আমরা মাইর খাইছি, আর 100 বছর মারবো ইনশাআল্লাহ। গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব বলেন। গত যুবকরা, পিচ্চিরা, রেডি আছে তো ইনশাআল্লাহ? গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার জোরে বলে না। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার। গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনি দেখেন 2021 থেকে বিজয়ের ধারা শুরু হয়েছে। 2021-এ তালেবানরা আফগানিস্তানে বিজয় হয়েছে। 2024-এ সিরিয়ায় মুজাহিদরা বিজয় হয়েছে। 2024-এ আমাদের দেশের পোলাপান যুবকরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। আপনি মনে করেন না বুবু পলাইছে? এই বুবু পলানোর সাথে সাথে বাংলাদেশের উপর গত 52 বছর থেকে ভারতের যে আধিপত্যবাদ ছিল, স্কুল কলেজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা শুধু হাসিনাকে ফ্যাসিস্টদের পরাজিত করেছে। শুধু ব্যাপারটা এমন না, ফ্যাসিস্টদেরকে পরাজিত করার সাথে সাথে বাংলাদেশের উপর গত 52 বছর থেকে ভারতের যে আধিপত্যবাদ ছিল, সেই ভারতের আধিপত্যবাদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে আমরা বাংলাদেশে অর্ধেক হয়েছে, 2024-এ অর্ধেক হয়েছে, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আর 2025 এবং 26 হবে ইসলামের বসন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ। 2025 এবং 26 এই 2 বছর আপনারা প্রস্তুতি নেন। আর কোন তন্ত্রমন্ত্র আমরা দেখতে চাই না, আর গণতন্ত্র চাই না, ধর্মনিরপেক্ষতা চাই না, ন্যাশনালিজম চাই না, সোশ্যালিজম চাই না, আব্রাহাম লিঙ্কন চাই না, ভারত চাই না, আমেরিকা চাই না। আর কোন সুপার পাওয়ারের ক্ষমতা এই দেশে চলবে না। এবার এক সুপার পাওয়ার হবে, সেটার নাম ইসলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেছিলাম আমাদের ভিতর তারা 2টা জিনিস ঢুকাই আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের ভিতর 2টা জিনিস ঢুকিয়েছে। এই 2 জিনিসের এক জিনিসের নাম জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। আমাদেরকে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে। এই বিভিন্ন জাতিতে বিভক্ত করার কারণেই আজকে আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের টান আছে না নাই? বড় আসতে বললেন। ফিলিস্তিনের প্রতি আমাদের মায়া আছে না নাই? গাজাবাসীদের প্রতি আমাদের আবেগ আছে না নাই? রাফাবাসীদের প্রতি আমাদের আবেগ আছে না নাই? আমার যুবকদেরকে বলবো, আমরা ওই ইসরায়েলকে ঘৃণা করি কি করি না? কিন্তু আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে, খবর রাখেন। আমাদের বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে না নাই? জোরে বলেন। সেই ইসরায়েলের নাম ভারতের মুসলমানদের অবস্থা আপনারা দেখছেন, খুবই খারাপ না? খুবই। আপনারা দেখেছেন বিজেপির এক নেতা বক্তৃতা দিয়েছে। কি বক্তৃতা দিয়েছে? সে বলেছে তারা হবে ইসরায়েল আর বাংলাদেশ হবে গাজা। তারা হবে ইসরায়েল আর বাংলাদেশ হবে, মানে গাজায় যেমন ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, গাজার মুসলমানদেরকে যুগ 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 ধরে যেভাবে হত্যা করছে, বাংলাদেশেও তাকে না থারা না গিয়ে এরকম আগ্রাসন চালাবে। আমরা বলি তোমাদের জন্য বাংলাদেশ লাগবে না, আমাদের বিবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশে যতজন ঢুকবেন একজনও বের হইতে পারবেন না ইনশাআল্লাহ।
এজন্য যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। আমার যুবকদেরকে বলে যাব, প্রস্তুতি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হে পটুয়াখালীর বাউফলের মুসলমান, বাউফলি তো নাকি? হে পটুয়াখালীর বাউফলের যুবকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই বাহিনীর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যে দুই বাহিনীতে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, এই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না? না ইনশাআল্লাহ। এই দুই বাহিনীর এক বাহিনী কারা? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। হিন্দুস্তানে যারা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, হিন্দুস্তান মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই যে এলাকা, এটাকে হাদিসের পরিভাষায় বলে হিন্দ। বাবুন মা জাআ ফি গজওয়াতিল হিন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। ওই হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই হবে, ওই লড়াইয়ে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ভারত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। কেমনে প্রস্তুত হচ্ছে? আসামের মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আসামের মুসলমানেরা নাকি ভারতের নাগরিক না। আমরা বলি আসামের মুসলমান ভারতের নাগরিক। এই ভারতের সব মুসলমান ভারতের প্রকৃত মালিক, তোমরা হলে এই দেশের ভাড়াটিয়া। কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা ছিল 700 বছর। ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা ছিল কয়শো বছর? আর তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসা 80 বছর হয় নাই। ভারতের রাষ্ট্র ক্ষমতায় হিন্দুরা এসেছে 1947 সালে। মনোযোগ, ভারতের রাষ্ট্র ক্ষমতায় হিন্দুরা এসেছে 1947 সালে। আজকে 2025, এখনো প্রায় 80 বছর হয় নাই, এখনো মাত্র 75-76 বছর হয়েছে। এই 75-76 বছরে তারা দেখেন 700 বছর মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় ছিল। যদি প্রত্যেক দিন একজন হিন্দুরে অস্ত্র দেখিয়ে জোর করে কালেমা পড়ে মুসলমান বানাইতো, ভারতে হিন্দু থাকতো? একটা করে মন্দির এক বছরে যদি ভাঙতো, ভারতে মন্দির থাকতো না। মুসলমান কোন মন্দিরে কখনো আক্রমণ করেনি, শুধু সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিল। কেন? সোমনাথ মন্দির এজন্য আক্রমণ করেছিল, সেখান থেকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত এবং তাদের আকীদা ছিল, তাদের আকীদা বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য তারা মনে করেছিল সোমনাথ মন্দিরে কেউ অভিযান পরিচালনা করলে দেবতা আসমান থেকে নেমে সে বাহিনীকে ধ্বংস করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ সোমনাথে অভিযান পরিচালনা করেছিলেন। কেন? তারা তাদের সব সম্পত্তি সেখানে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করত। কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে। এই 80 বছরে কত মসজিদ তারা ধ্বংস করেছে। বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছে, আরো অসংখ্য অগণিত মসজিদকে তারা ধ্বংস করেছে। গত 3 সপ্তাহ আগে ওয়াকফ আইন তারা সংশোধন করে 1 সপ্তাহে 160-170টা মাদ্রাসা মসজিদ বন্ধ করে বুলডোজার দিয়ে সেটা মাটির সাথে তারা মিশিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কাশ্মীরে তারা পরিকল্পিত বোমা হামলা করে, সন্ত্রাসী হামলা করে। কাশ্মীরের পেহেলগাম অত্যন্ত সুন্দর একটা পর্যটন এলাকা, সেই পেহেলগামে তারাই পর্যটকদের উপর গুলি করে হত্যা করে সেই দায়ভার মুসলমানদের উপর চাপাচ্ছে। আপনারা দেখেছেন গুজরাটে তারা 2000 মুসলমানদেরকে গ্রেফতার করেছে। কেন?
এরা নাকি বাংলাদেশ থেকে গিয়ে এখন অবস্থান করে। বাংলাদেশের মানুষের মাথা খারাপ, এখান থেকে 2000 কিলোমিটার দূরে গুজরাটে গিয়ে বাড়ি করবে না। এজন্য যুবকরা দেখেন, আমাদের চারপাশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। আজকে কাশ্মীরের মুসলমান ভালো নেই, আজকে দিল্লির মুসলমান ভালো নেই, আজকে ভারতের মুসলমান, পাঞ্জাবের মুসলমান ভালো নেই, আরাকানের মুসলমান ভালো নেই। আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে গাজা বানানোর ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে গাজা বানানোর পরিকল্পনা তারা করছে। প্রস্তুতি নেন, 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় চলে আসছে। ইনশাআল্লাহ তারা যত আগ্রাসন চালাক না কেন, সময় আর বেশি দিন বাকি নয়। দিল্লির লাল কেল্লায় আমার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বায়তুল মাকদিস আর বেশি দিন নাই, আমাদের হবে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ এটা আসতে কম। তারা তো এটাই চায় যে আপনার মাথা থেকে যেন বায়তুল মাকদিস চলে যায়। তারা তো এইটাই চায় আপনি যেন বায়তুল মাকদিসের কথা ভুলে যান। তারা তো এইটাই চায় আপনি যেন গাজার কথা ভুলে যান। বায়তুল মাকদিস আমাদের, গাজা আমাদের, রাফা আমাদের, কুদস আমাদের, জেরুজালেম আমাদের, আসকালান আমাদের, বাবেলুদ আমাদের, ইরাক আমাদের, পুরা ইসরায়েলের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের। প্রস্তুতি নেন, ইহুদিদেরকে কুত্তার মতো পিটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই প্রজন্মের মাথায় এটা ঢুকাবেন, আপনার বাচ্চার মাথায় এটা ঢুকাবেন যে বাপ আমি তো পারতেছি না, তুই যদি কখনো পারিস ইসরায়েলের কুত্তার মতো পিটাইস। ঠিক না বেটি? তাহলে সে যদি নাও পারে, তার বাচ্চাকে সে বলবে বাপ আমি তো পারি নাই। হে যেমন কইছে যে গণতন্ত্র দেখেছি, অন্তত তার মাথায় তারে জিগাতে বাংলাদেশের জাতির পিতাকে সে বলবো শেখ মুজিব। আমাদের জাতির পিতা কে? হযরতে বলেন আমাদের জাতির পিতা কে? এর বাইরে যারা সব গুড়ার টিম, এর বাইরে সব জাতির পিতা। বলেন না জাতির পিতা, এর বাইরে সব। জুড়ে বলেন না জাতির পিতা, আরে জুড়ে বলেন না জাতির পিতা, এর বাইরে সব। বলেন জাতির পিতা। এই ছোটরা বলো, পিচ্চিরা বলো, পিচ্চিরা বলো, তোমাদের পড়া আসছে এবার। জুড়ে বলো জাতির পিতা, বাকি সব। মাথা বসাইবেন তো এটা। আমাদের মধ্যে এই যে তারা বিভক্তি তৈরি করেছে, একটার নাম হলো ন্যাশনালিজম। আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করেছে। ইনশাআল্লাহ পুরা মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে। আমরা যদি ঐক্যবদ্ধ, ইসলামের দুশমনরা চায় যে মুসলমানরা যেন কখনো ঐক্যবদ্ধ না হয়, কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হলে, হুজুর আপনার আলোচনার সময় 5 মিনিট বাকি আছে, ও 5 মিনিট বহু সময়, সবর করেন। কি বলেন? ওয়াজ শুরুই করলাম না আমি, এখন 5 মিনিট আছে। এখন ওয়াজ তো আরম্ভই করলাম না, আমি তো ভূমিকায় আছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু সবর বলতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যেটা বলতে চাচ্ছি, আমাদের মাথায় তারা একটা ঢুকিয়েছে একটা জিনিস, যেটার নাম হলো ন্যাশনালিজম। আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে। বাংলাদেশে আমরা এক উম্মাহ হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। আমাদের ভিতর দ্বন্দ্ব থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু কোরআন সংসদে প্রতিষ্ঠা হোক, এটা নিয়ে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব আছে? কেউ যদি বলে না কোরআন সংসদে প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই না, মুসলমান না কাফের? আর আমাদের মাথায় আরেকটা জিনিস ঢুকাইছে, এটার নাম হলো সেকুলারিজম। এটার নাম কি? বলে এটার নাম কি? সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা। বলে সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতা মানে কি জানেন? এই যেটা আগে বলছেন কি না, ধর্ম নাই না। সেকুলারিজম মানে সংসদে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে অর্থনীতিতে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে ইউনিয়ন পরিষদে ধর্ম লাগবে না। তাহলে ধর্ম কি?
তারা বলে ধর্ম থাকবে ঘরে, বেশির চেয়ে বেশি ধর্ম থাকবে মসজিদে। মসজিদে যেমন হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না। বাস তুমি ধর্ম শুধু মন্দিরে রাখো। তুমি কেমনে হাঁটবা, কেমনে খাবা, কেমনে ঘুমাইবা, কেমনে ব্যবসা করবা, কেমনে রাজনীতি করবা, কেমনে সংসদ চালাইবা, কেমনে বিচার করবা, কেমনে রাষ্ট্র চালাইবা, কেমনে আইন লিখবা, কেমনে সংবিধান লিখবা, এগুলোতে ধর্ম লাগবে না। ধর্ম শুধু ঘরে, ধর্ম শুধু মন্দিরে। এটা হলো হিন্দুদের কথা। খ্রিস্টানদের কথা ধর্ম শুধু ঘরে। হাঁটবেন কেমনে, খাবেন কেমনে, ঘুমাবেন কেমনে, রাজনীতি করবেন কেমনে, রাষ্ট্র চালাবেন কেমনে, সংসদ চালাবেন কেমনে, বিচার করবেন কেমনে, সংবিধান লিখবেন কেমনে, বলে ধর্ম লাগবে না। কিন্তু এর বিপরীত আমাদের ইসলাম। আমি ব্যবসা কেমনে করব, ইসলামে আছে না নাই? না রাষ্ট্র বলেন। আমি রাজনীতি করব কেমনে, ইসলামে নাই। বুঝে শুনে বলেন। রাজনীতি করব কেমনে, ইসলামে আছে না নাই? কিন্তু সংসদ চালাবো কেমনে, এটা তো নাই। হ্যাঁ, আমি খাবো কেমনে, এটাও যেমন ইসলামে আছে। আমি ঘুমাবো কেমনে, এটাও যেমন ইসলামে আছে। আমি বাথরুমে যাবো কেমনে, বের হবে কেমনে, এটাও যেমন ইসলামে আছে। সংসদ চালাবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে, হাইকোর্ট চালাবো কেমনে, সুপ্রিম কোর্ট চালাবো কেমনে, সংবিধান লিখবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না? এবার আমাদের মাথা ঢুকে দিয়েছে ইসলাম মানে শুক্রবারে জিলাপি খাবেন, বুঝেন নাই? শিখাই দিয়েছে ইসলাম মানে খিচুড়ি খাবেন, ইসলাম মানে জিকির করবেন। বাস আপনি বড় চেয়ারে বসে থাকবেন, পিসাব, আপনি বিশাল বড় পিসাব চেয়ারে বসে থাকেন। মুরিদ কেউ কলা নিয়ে আসবে, কলা পড়া নিবে, কেউ আপেল পড়া নিবে। আমি পিরাকির বিরুদ্ধে না ভাই, আমি তো তাসাউফপন্থী মানুষ। কিন্তু যে ইসলামে তাসাউফ আছে, ওই ইসলামে রাষ্ট্র পরিচালনা আছে না নয়? এখন আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। এখন আবরার সাহেব হুজুর, হুজুর আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনি কি সুন্দর স্কলার, হ্যাঁ, আপনি প্রশ্ন উত্তর পর্ব করবেন, আপনি মানুষকে শরীয়তের সমাধান দিবেন। হুজুর আপনি কেন রাজনীতিতে আসলেন? বলে কি বলে না? এই প্রশ্ন আসছে ধর্ম নিরপেক্ষতা থেকে। অর্থাৎ তারা বুঝাইছে ইসলাম মানে শুধু মসজিদ, ইসলাম মানে শুধু মাদ্রাসা, ইসলাম মানে শুধু খানকা, ইসলাম মানে শুধু পীর মুরিদি। আরে আমার নবী যেমন খানকার পীর ছিলেন, আমার নবী যেমন কোরআন শিখিয়েছেন, আমার নবী যেমন আত্মশুদ্ধি করিয়েছেন, আমার নবী যেমন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতায় আমাদের জন্য বড় মুসিবত হয়েছে। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ আপনারা দেখলেন 52 বছর কি পরিমাণ চুরি করেছে আর কি পরিমাণ ডাকাতি করেছে, সংখ্যা ধরবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষতা দেখতে চান? এই 3-4 জন বাকিরা চুপ, দেখছেন? ধর্ম নিরপেক্ষতা দেখতে চান? কারা কারা দেখতে চান না দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। ধর্ম নিরপেক্ষতাকে খবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? আগে বলতেন যে হুজুর আপনারা এখন আমাদের পিসাব চরমনায় আজকে আসবেন। তিনি ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার সব ইসলামী রাজনীতিবিদ, সব ইসলামী দল এক কাতারে এসে আপনাদেরকে যদি ডাক দেয়, আর ধর্ম নিরপেক্ষতা চাই না, ন্যাশনালিজম চাই না, মুক্তিযুদ্ধের চেতনার নামে চুরি ডাকাতি আর দেখতে চাই না, আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে চাই। আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয়। আরে বিশ্বের মুসলিম পরে আগে আমরা এক হই, আমরাই তো এক না, আপনাদের বিশ্ব লইয়া। এবার ঐক্যবদ্ধভাবে কোরআনকে আমরা বিজয় করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয় মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ